আপনাদের জন্য ফাইনালি সারপ্রাইজিং কিছু অফার থাকবে। তো অ্যাটেন্ডেন্সের দিকে টাইম রাখবেন, শেষ পর্যন্ত আশা করি থাকবেন, থেকে আমাদের এই ফ্রি মাস্টার ক্লাসটাকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন হোপফুলি, এবং আশা করি আপনাদের এক্সপেকটেশন মিট হবে। সো এই ধন্যবাদ সবাইকে। আমি শেষ করছি এখনকার মতো। গোলাম মাওলা, প্লিজ। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটা স্পিচ দেওয়ার জন্য। সো আমি এখন নোট করব 360 পাঠশালার ডিরেক্টর আরিফুল ইসলাম ভাইয়াকে আপনার ছোট একটা স্পিচ দেওয়ার জন্য 2 মিনিটের মধ্যে শেষ করবেন কাইন্ডলি। থ্যাংক ইউ। আমি আরিফুল ইসলাম, আমার নিকনেম হচ্ছে আরিফুল, আর আমি এখন আছি হচ্ছে যে রাকুটেনে, মানে জাপানে। আর আমরা হচ্ছে যে আমি আর রাশেদ ভাই আর কি দুজন মিলে হচ্ছে যে এই 360 ভাষাটা শুরু করছি। তো আসলে আজকে যেহেতু ক্লাস করার দিন, তো এই জন্য আর বেশি কিছু বলবো না। ইনশাল্লাহ আপনারা আমাদের 360 পাঠশালার সাথে থাকবেন এবং আপনারা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে এবং ভালো কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। এখন হচ্ছে আমরা প্রণয়দার কাছে যাব। প্রণয়দার সম্পর্কে বলার আসলে কিছু নাই। উনি প্লাস 7 ইয়ার্স প্লাস ধরে হচ্ছে এই সেক্টরে আছেন, দেশের বাইরে জব করতেছেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো হোপফুলি আমরা হচ্ছে 3টা দিন খুব ভালোভাবে সবকিছু শেখার ট্রাই করব। এই প্রি মাস্টার ক্লাস যেগুলো আছে এগুলো হচ্ছে প্রপারলি আমাদের জন্য মানে আমরা ইউটিলাইজ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি প্রণয়দাকে অনুরোধ করব হচ্ছে যে আপনি ক্লাস শুরু করতে পারেন দাদা। ক্লাস শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি দাদা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। প্রথমে আমার সম্পর্কে কিছু বলি। ঠিক আছে, আমার নাম হচ্ছে প্রণয় দাস। আমার মোটামুটি 7 বছর প্লাস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে। আমার হোল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে জাভা এবং জাভা রিলেটেড টেকনোলজিতে আমি কাজ করছি। তো বাংলাদেশের বেশ কিছু রেপুটেড কোম্পানিতে আমি জব করেছি এবং 2 বছর যাবত আমি মালয়েশিয়াতে আছি। হংলিয়ন নামে একটা ব্যাংকে হচ্ছে আমি এজ এ সিনিয়র ডেভেলপার হিসেবে জব করতেছি। তো আমার পরিচয় আস্তে আস্তে আমরা যখন ক্লাস করব আর আরো ডিটেলস জানতে পারবো। আর সবার পরিচয় অনেক মানুষ জয়েন করে ফেলছে, সবার পরিচয় আসলে নেওয়াও একটু একটু টাফ আমাদের। আসলে এই কোর্সটা হচ্ছে আমরা একটা কমপ্লিট একটা কোর্স করব। আমরা মানে প্রথমে হচ্ছে আমরা জাভা সম্পর্কে জানতে পারবো, লাইক জাভার বেসিক সম্পর্কে জানতে পারবো, জাভা ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে পারবো, ওপি সম্পর্কে জানতে পারবো, এবং হচ্ছে জাভা কালেকশন সম্পর্কে জানতে পারবো। যেহেতু 3 দিনের ক্লাস এবং জাভা কিন্তু আসলে মানে একটা অনেক বড় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অনেক কিছু আছে জাভাতে। সো এটা আসলে 3 দিনে কভার করা আসলে মানে খুবই টাফ। তারপর আমি ট্রাই করব যে মানে যতটুকু সম্ভব হয় আপনাদের একটা বেসিক নলেজ দেওয়ার জন্য, যাতে হচ্ছে আপনারা মেনলি হচ্ছে মানে কাজ করতে পারেন, যে কোনো একটা এপিআই ডেভেলপমেন্ট করতে পারেন, এবং হচ্ছে আপনার যে এই ক্লাস করার পরে যে আপনাদের এক্সপিরিয়েন্স সেটা আপনার প্রফেশনালি হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। তো আসলে আজকে আমরা আসলে আজকের ক্লাসে হচ্ছে আমরা আসলে মেনলি হচ্ছে 3টা পার্ট হচ্ছে আমরা কভার করব। একটা পার্ট হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল নিয়ে একটু দেখবো। তারপরে জাভার ওওপি নিয়ে আমরা আলোচনা করব এবং জাভার কালেকশন নিয়ে আলোচনা করবো। আসলে জাভার কালেকশন হিউজ। তো আসলে মেনলি হচ্ছে আমাদের ডেইলি টু ডে লাইফে আমরা যে 2টা কালেকশন সবচেয়ে বেশি ইউজ করি সেই দুইটা কালেকশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর জাভা ওওপি সম্পর্কে আমরা এই মানে জাভা ওপিতে আরো অনেক কিছু আছে। তো এগুলা আসলে মানে এত শর্ট টাইমে হচ্ছে মানে ব্রিফলি ডিসক্রাইব করা পসিবল না। তবে যতটুকু হচ্ছে জানলে আমরা স্প্রিং এ হচ্ছে একটা এপিআই ডেভেলপমেন্ট করতে পারবো বা যে কোনো একটা প্রজেক্ট করতে পারবো, ততটুকুর জন্য ফার এনাফ। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হাত তুলতে পারবেন। মেনলি বেটার হয় যে আমরা একটা সেকশন কমপ্লিট করে তারপরে যদি
মানে কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো টপিক শেষ করার পরে যদি কারো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে হাত তুললে তারপরে আমরা তাহলে সরাসরি তার সাথে কথা বলতে পারবো। এখন আমরা আসলে মেইনলি জাভা ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। এখন জাভা ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করার আগে সবার আগে হচ্ছে আমাদের মানে জানতে হবে আসলে জাভাটা আমরা কেন ইউজ করব এবং জাভা আসলে কি, জাভা কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কেন জাভা হচ্ছে ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন মোস্ট এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। তো আসলে জাভা হচ্ছে আমাদের মানে অনেক আগের একটা ল্যাঙ্গুয়েজ, লাইক 1991-এ হচ্ছে জাভার হচ্ছে ফার্স্ট হচ্ছে জাভা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়। সান মাইক্রো সিস্টেম হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা ইন্ট্রোডিউস করে। এবং জাভার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে হচ্ছে আমাদের জেভিএম। জেভিএমটা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। তো জেভিএম এর আগে হচ্ছে আমাদের যে সকল ল্যাঙ্গুয়েজ, জাভার আগে যে সকল ল্যাঙ্গুয়েজ ছিল সেগুলো ছিল হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন যদি আমরা ডেভেলপমেন্ট করতাম, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেই মানে সেই প্ল্যাটফর্মে হচ্ছে চলতো। লাইক হচ্ছে আমরা একটা ডট নেটের যদি আমরা দিয়ে যদি বা সি শার্প দিয়ে বা সি দিয়ে যদি আমরা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম লিখতাম, তাহলে হচ্ছে উইন্ডোজ বা হচ্ছে মানে যে সকল অপারেটিং সিস্টেম ওই ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট করে সে সকল অপারেটিং সিস্টেমে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন গুলা চলতো বা সে সকল সার্ভারই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন গুলো চলতো। কিন্তু জাভা একটা হচ্ছে রেভলিউশন নিয়ে আসছে। জাভা হচ্ছে এমন একটা ভার্চুয়াল মেশিন তৈরি করছে যে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে যে আমরা যে হচ্ছে যে কোডগুলা লিখতেছি সে কোডগুলাকে সে হচ্ছে বাইট কোডে কনভার্ট করে এবং তারপরে হচ্ছে বাইট কোড থেকে বাইট কোডটাকে তারপরে সে রান করে। এখন আসলে কোশ্চেন জানতে পারে আসলে বাইট কোডটা কি আসলে, বা বাইট কোডটা আসলে কেন দরকার। তো আমরা যখন একটা কোড করি, ধরেন আপনারা যেহেতু ম্যাক্সিমাম আমি আশা করতেছি আপনারা মানে কম্পিউটার সায়েন্সেরই ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আর যদি নাও আসে থাকেন তাহলে কোনো সমস্যা নাই। লাইক হচ্ছে আমরা যখন একটা কোনো কোড লিখি, কোড লিখতে গেলে আমরা আসলে তো লিখিত হচ্ছে যে কোনো একটা সিনটেক্সে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইংলিশটা ইউজ করি। তো আমাদের কম্পিউটার কিন্তু এই ভাষাটা কিন্তু বুঝে না, বা আমরা যা লিখতেছি একটা আইডিতে বা যে কোনো একটা নোটপ্যাডে যে আমরা যে লিখতেছি এটা তো আমাদের কম্পিউটার বুঝে না। কম্পিউটারকে বোঝানোর জন্য হচ্ছে আসলে কম্পিউটার বুঝে হচ্ছে তো আপনার হচ্ছে বাইট, লাইক হচ্ছে 0 আর 1ই বুঝে কম্পিউটার, আর কিচ্ছু বুঝে না। তো যদি আমরা হচ্ছে এই যে ভিএমটা আমাদের কি করছে, আমরা যে কোডগুলো লিখতেছি সেটা সে বাইট কোডে কনভার্ট করে ফেলতেছে। এখন বাইট কোডে কনভার্ট করার কারণে হচ্ছে এই বাইট কোডটা হচ্ছে কম্পিউটার বুঝে, তার মানে যে কোনো প্ল্যাটফর্মে হচ্ছে এটা রানেবল। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের জাভাটা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ফেমাস হয়ে যায়। এবং যত ধরনের হচ্ছে আমাদের ইলেকট্রনিক যে ডিভাইসেস, যেমন হচ্ছে টিভি, সেট টপ বক্স, তারপরে যে কোনো টাইপের হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসে হচ্ছে এটা ইজিলি হচ্ছে আমাদের ইনস্টল করা যেতেছিল। সো দ্যাটস ওয়াই হচ্ছে জাভাটা হচ্ছে মানে খুব বেশি পপুলার হয়ে যায়। এবং যেহেতু 1991 থেকে হচ্ছে জাভাটা চলতেছে এবং জাভা হচ্ছে ওল্ড ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই হচ্ছে মোস্ট এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে জাভাটাকে প্রিফার করে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আশা করি কোনো কোশ্চেন নাই। এখন আমরা জাভা ক্লাস নিয়ে আসলে আলোচনা করব। জাভা ক্লাসটা আসলে কি, ক্লাস আসলে কি, ঠিক আছে? ধরেন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ঠিক আছে? ধরেন হচ্ছে এটা একটা আমাদের একটা ক্লাস, ক্লাস হচ্ছে এনিমেল ক্লাস। তো ক্লাসটা হচ্ছে এমন একটা স্কোপ, যে স্কোপের ভিতরে হচ্ছে আমরা কিছু ভ্যারিয়েবল আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করি, কিছু হচ্ছে আমরা কনস্ট্রাক্টর লিখি এবং কিছু মেথড থাকে। আমরা প্রত্যেকটা জিনিসই হচ্ছে সিম্পলি হচ্ছে আমরা আস্তে 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 আমরা ডিসকাস করবো। তো আমাদের বলা হয় হচ্ছে ক্লাসটাকে বলা হয় হচ্ছে ব্লু প্রিন্ট অফ অবজেক্ট, ঠিক আছে? মানে কোনো কিছুর একটা ব্লু প্রিন্ট। লাইক হচ্ছে আমরা যদি একটা এনিমেল চিন্তা করি, ঠিক আছে? তো একটা এনিমেলের হচ্ছে, এনিমেল বলতে আমরা স্পেসিফিকলি যদি কোনো একটা এনিমেলের কথা যদি চিন্তা করি, যদি মানুষের কথা চিন্তা করি যদি, তাহলে মানুষের দুইটা হাত আছে, দুইটা পা আছে, মাথা আছে। তো এরকম তার কিছু প্রপার্টি আছে, মানুষের কিছু প্রপার্টি আছে। অ্যাজ ওয়েল হচ্ছে আমাদের কি করতে পারে, মানুষের কিছু বিহেভিয়ার আছে, যেমন মানুষজন খাওয়া দাওয়া করতে পারে, মানুষজন কথা বলতে পারে।
সেরকম একটা যে কোনো একটা এনিমেলের ক্ষেত্রেও তার কিছু প্রপার্টিস আছে এবং তার কিছু বিহেভিয়ার আছে। এগুলো বিহেভিয়ার দিয়ে আমরা হচ্ছে ওই স্পেসিফিক মানুষটাকে বা ওই স্পেসিফিক এনিমেলটাকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু আমরা ডিস্টিংগুইশ করতে পারি। যেমন বাঘের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে রকমের প্রাণী, পাখি হচ্ছে অন্য টাইপের প্রাণী, সেরকম মানে লাইক হচ্ছে আমার প্রপার্টি কি, সেটা হচ্ছে একটা স্কোপের মধ্যে লেখাটাই হচ্ছে ক্লাস। তার মানে ক্লাসটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। যে কোনো একটা অবজেক্টের হচ্ছে ব্লুপ্রিন্ট, লাইক হচ্ছে মানুষ হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। এখন মানুষ কি কি করতে পারে না করতে পারে এগুলো নিয়ে আমরা মোটামুটি সবই জানি। সো এটা হচ্ছে নর্মাল সেন্স অফ যে ক্লাসটা আসলে কি এবং ক্লাসটা কিভাবে লিখতে হয়। এখন যদি আমরা দেখি এখানে ক্লাসের ভিতরে আমরা একটা কিওয়ার্ড ইউজ করছি, সেটা হচ্ছে পাবলিক নামে একটা কিওয়ার্ড ইউজ করছি। তারপরে আমরা লিখছি হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে সেই ক্লাসের হচ্ছে আমরা নামটা হচ্ছে ইনিশিয়ালাইজ করছি, নামটা লিখছি। এখন নাম লেখার সময় সবসময় আমরা ক্লাসের নাম লেখার সময় সবসময় আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। পাবলিকটা ডিফাইন করে হচ্ছে যে মানে তার অ্যাক্সেসিবিলিটিটা কি, সে হচ্ছে পাবলিক হবে, সে প্রাইভেট হবে, নাকি হচ্ছে সে হচ্ছে ডিফল্ট হবে। এগুলো আমরা আসলে আস্তে আস্তে সব মানে সবই হচ্ছে আস্তে 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 আমরা এসব বিষয় নিয়ে ডিসকাস করব। একটা বেসিক ওভারভিউ হচ্ছে ক্লাস। সো ক্লাসের ভিতরে কি থাকতে পারে, ক্লাসের ভিতরে বিভিন্ন হচ্ছে আমাদের ভ্যারিয়েবল থাকবে, ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর থাকবে, ক্লাসের ভিতরে বিভিন্ন টাইপের মেথড থাকবে। এখন যখন আমরা কনস্ট্রাক্টরটা যখন লিখবো, কনস্ট্রাক্টরটা অনেকটা হচ্ছে সেম হচ্ছে মেথডের মতো, ঠিক আছে। যেটার হচ্ছে আমাদের যে ক্লাসের নাম, সে ক্লাসের নাম নিয়ে শুরু হবে, সেটা পাবলিক হবে, এবং হচ্ছে ক্লাসের ভিতর আমরা যে টাইপের যতগুলো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভ্যারিয়েবল গুলো দিয়ে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। লাইক একটা আমরা ভ্যারিয়েবলের নাম দিয়ে হচ্ছে শুধু নেম দিয়ে হচ্ছে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি, শুধু এজ দিয়ে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি, নেম এবং এজ দিয়ে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। কনস্ট্রাক্টর আসলে কেন দরকার সেটা আমরা আরেকটু পরে আলোচনা করব। আরেকটা হচ্ছে মেথড, ঠিক আছে। মেথডটা ওয়ান কাইন্ড অফ ফাংশনের মতো। লাইক হচ্ছে আমরা যদি আমরা সি করে থাকি, তাহলে আমরা সিতে আমরা বিভিন্ন ফাংশন লিখছি। জাভার ক্ষেত্রে একদম সেম একটা ফাংশন, এই ফাংশনটাকে বলি আমরা মেথড, যেটা হচ্ছে আমাদের শুরু হবে হচ্ছে স্মল লেটার দিয়ে, এবং যদি আমাদের কোনো মানে 2-3টা যদি নিয়ে যদি আমাদের যদি একটা হয়, তাহলে আসলে এটা ক্যামেল কেস দিয়ে হয়। এবং প্রত্যেকটা মেথডের ভিতরে হচ্ছে আমাদের যে লজিক গুলো আছে, সে লজিক গুলো হচ্ছে আমরা সেটা লিখি। সো আমরা আসলে মানে ক্লাস সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা পাইলাম। আমরা একটু আসলে কোড করি যে আসলে জাভাতে আমরা কিভাবে কোড করি। তো এই কোর্সটা মানে এই ফান্ডামেন্টাল পার্টটা আমি টোটালটাই হচ্ছে আমি কোনো আইডিতে যাব না, আমি হচ্ছে ক্লাসটাকে হচ্ছে মানে আরো একটু সুবিধা করার জন্য, আপনাদের আর একটু বুঝার জন্য হচ্ছে আমি হচ্ছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা নোটপ্যাডে লিখবো। আমি আসলে ম্যাক ইউজ করতেছি, এখানে আমি নোটপ্যাড ইউজ করছি, দ্যাটস ওয়াই আমি সাবলাইম টেক্সটটা ইউজ করব। আপনারা মানে আমার সাথে সাথে হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বা ক্লাস আমরা বুঝতে পারি নাই ক্লাস আসলে কি, এরকম কোনো কোশ্চেন আছে কারো? যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। ওকে, সো কোনো কোশ্চেন নাই, কেউ কি হাত তুলছে? একজন ভাই, আব্দুর রহমান তুহিন ভাই, উনি হচ্ছে জি ভাই, তুহিন ভাই বলেন, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি বলেন। ভাই আমি ক্লাস দেখতে পাচ্ছি না। জি, ক্লাস দেখতে পাচ্ছি না। ক্লাস দেখতে পাচ্ছেন না? জি না। স্যার স্ক্রিনটা অফ হয়ে গেছে আর কি। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? আই থিংক স্ক্রিন শেয়ার তো আছে। জি স্যার, আমিও দেখতে পাচ্ছি না। কাইন্ডলি হচ্ছে যারা দেখতে পাচ্ছেন না ক্লাসটা ক্লোজ করে আবার জয়েন করলে দেখতে পাওয়ার কথা আর কি। সবাই কি দেখতে পাচ্ছে না নাকি কিছু কিছু? দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা জি জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমরা ফার্স্ট জাভা প্রোগ্রামটা আমরা লিখে ফেলি, ঠিক আছে। তো আমি হচ্ছে এরকম একটা হচ্ছে মানে আগে থেকে হচ্ছে লিখে রাখছি একটা জাভা টেস্ট ক্লাস। আমি হচ্ছে এটাকে
একটু ডিলিট করে দেই এবং এটাকে আমরা ওপেন করি হচ্ছে সাবলাইম টেক্সট। আমরা প্রথমে হচ্ছে আমরা আইডি ইউজ করব না, কারণ আমি সবসময় মানে সবাইকে বলি যে কোন একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সবার আগে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা, ধরেন আপনি কোন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনি যদি সবার প্রথমে যদি আইডিতে চলে যান তাহলে আপনি বিভিন্ন সাজেশন পাবেন। তো সাজেশন পেলে কি হবে, আপনার আসলে ওই ল্যাঙ্গুয়েজটার যে বেসিক বিষয়গুলো আছে, মানে কিভাবে আসলে ল্যাঙ্গুয়েজটা লিখতে হয়, সেই বিষয়গুলো আপনি আইডি ওরিয়েন্টেড হয়ে যাবেন, আইডি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। সো আপনি যদি নোটপ্যাডে সবার প্রথমে যদি মানে লেখা শুরু করেন তাহলে এটা মানে বেস্ট আমার যতটুকু মনে হয়, কারণ আপনার তাহলে হচ্ছে আইডি ডিপেন্ডেন্সি কমে যাবে, আপনার কোডিং লেখার স্পিড বেড়ে যাবে, এই সকল বেনিফিট আছে। তো আমি একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলি এবং সেই ফাইলের নাম দিই এনিমেল ডট জাভা। সো কোন একটা জাভা ক্লাস লেখার জন্য আমরা হচ্ছে আহ, সেই আহ, মানে কোন একটা জাভা ক্লাস লেখার জন্য সেই ক্লাসের নাম তার সাথে ডট জাভা লিখলে সেই সেটা হচ্ছে জাভা ক্লাস হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের হচ্ছে লিখবো আমরা এখানে পাবলিক ক্লাস এনিমেল। সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে লেখার জন্য, যে পাবলিক, তারপরে হচ্ছে ক্লাস লিখতে হবে, তারপরে হচ্ছে ক্লাসের নামটা লিখতে হবে এনিমেল। সো ক্লাসের ভেতরে কি আছে, আমাদের ক্লাসের ভিতরে আমাদের বিভিন্ন প্রপার্টি আছে, ঠিক আছে। যেমন আমরা লিখতে পারি এনিমেল স্ট্রিং। এগুলো আসলে আপনাদের এখন বুঝতে হবে না যে আসলে স্ট্রিং কি, এগুলো আমরা সব আস্তে আস্তে সব যখন ডাটা টাইপ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আপনারা আস্তে 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 আরো ভালো করে বুঝতে পারবেন। জাস্ট আপনারা খালি কিভাবে লিখতে হয় জাস্ট এই এই জিনিসটা খালি দেখেন। স্ট্রিং নেম, আমরা আরেকটা প্রপার্টি ইউজ করি ইন্টিজার এইচ। তারপর আমাদের জাভাতে কি লিখতে হয়, একটা কনস্ট্রাক্টর লিখতে হয়, ঠিক আছে। মানে অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য কনস্ট্রাক্টর লিখতে হয়, এটাও আপনাদের জানতে হবে না। আপনার খালি মানে মাথায় রাখেন যে কনস্ট্রাক্টর লিখতে হয় হচ্ছে অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য। তো পাবলিক এনিমেল, তো এনিমেলের ভেতরে আমাদের কি আছে, স্ট্রিং নেম আছে, ইন্টিজার এইজ আছে। equal to name ঠিক আছে। আর এনিমেলের হচ্ছে একটা আমরা একটা মেথড লিখি, ঠিক আছে, পাবলিক ভয়েড। এগুলা আমি আস্তে আস্তে সব আলোচনা করব, একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন। মিক্স আউট নামে হচ্ছে আমি একটা ইনিশিয়ালাইজ করলাম, এটার কোনো আমরা ভ্যারিয়েবল মানে কোনো মেথডটা কোনো কিছু নিবেও না এবং মেথড থেকে কোনো কিছু রিটার্নও হবে না, জাস্ট হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা এইভাবে লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। জাস্ট হচ্ছে আমরা লিখলাম দিস অ্যানিমেল ক্যান মেক সাউন্ড, ঠিক আছে। তো আমরা একটা ইল আছে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কোনো একটা জাভা ক্লাস রান করার জন্য আমাদের যেমন প্রত্যেকটা সি তেও আমরা দেখছি, সি প্লাস প্লাসেও আমরা দেখছি একটা মেইন মেথড থাকে, সেই মেইন মেথডটা আসলে এন্ট্রি পয়েন্ট, এবং সেই এন্ট্রি পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা কোনো একটা মেথড বা কোনো একটা ফাংশন আমরা কল করি। জাভাতেও সেম, জাভাতেও একটা এন্ট্রি পয়েন্ট আছে, মেইন মেথড আছে, সেই মেইন মেথড আমরা এইভাবে লিখি পাবলিক ভয়েড পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং
this dot make sound, আমরা ওই মেথডটাকে এখান থেকে কল করে দিলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা হচ্ছে জাভা ক্লাসের হচ্ছে আমাদের বেসিক। যে জাভার ক্লাস বলতে বোঝায় হচ্ছে আমরা যে কোনো একটা ক্লাস আমরা নাম লিখবো, সেই ক্লাসের বিভিন্ন প্রপার্টি থাকবে, সেই ক্লাসের একটা কনস্ট্রাক্টর থাকবে, কনস্ট্রাক্টর সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। সেই ক্লাসের হচ্ছে আমাদের কি থাকবে, বিভিন্ন টাইপের মেথড থাকবে। মেথড মানে হচ্ছে ফাংশনের মত, ফাংশন মেথড সেম, এটা হচ্ছে একটা ফাংশন। এবং কোন একটা ক্লাস যদি আমরা রান করতে হয় বা কোন একটা ক্লাসে যদি আমরা কোনো কিছু যদি আমরা রান করার জন্য আমাদের একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, সেই এন্ট্রি পয়েন্টের জন্য আমরা হচ্ছে এরকম একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ক্লাস থাকবে, মেইন মেথড থাকবে। সেই মেইন মেথড থেকে হচ্ছে আমরা কোনো একটা ক্লাস আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, এবং সেই ইনিশিয়ালাইজ সেই ক্লাসটা আমরা সেখান থেকে আমরা কলও করতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের একটা বেসিক জাভা ক্লাস। তো সবার আগে হচ্ছে আমরা একটা জাভা ক্লাস কিভাবে রান করে সেটা আমরা সবার আগে দেখি। আমি আগে থেকে হচ্ছে একটা ক্লাস লিখে রাখছি, যেমন ক্লাস টেস্ট। এই ক্লাসের হচ্ছে একটা মেইন এন্ট্রি পয়েন্ট আছে, মেইন মেথড আছে, এবং মেইন মেথডের ভেতরে আছে আমাদের কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হ্যালো জাভা। তো এটা যদি আমরা রান করতে চাই তাহলে আমরা কিভাবে রান করতে পারি? তো এটা আছে হচ্ছে আপনার যে মাস্টার ক্লাস ইসে। তো আমি এখানে একটা কমান্ড লাইন টার্মিনাল ক্রিয়েট করলাম, যেখানে মাস্টার ক্লাস 1 এ হচ্ছে আমাদের এই টেস্ট ক্লাসটা আছে। তো আমরা কিভাবে কম্পেয়ার করবো, আমি সবার আগে বলছিলাম প্রথমে যখন হচ্ছে আমরা জাভার হচ্ছে যখন হিস্ট্রি নিয়ে আলোচনা করতেছিলাম, তখনই আমরা বলছিলাম যে জাভা হচ্ছে কি করে। জাভা হচ্ছে যে কোনো একটা ক্লাস লিখলাম, যেমন এই ক্লাসটা আপনি কিন্তু দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এর মধ্যে হচ্ছে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হ্যালো জাভা। তো আমার কম্পিউটার তো এই জিনিসগুলো বুঝবে না, তাই না? কম্পিউটারকে বোঝানোর জন্য এই কোডটাকে আমাদের বাইট কোডে কনভার্ট করতে হবে, মানে কম্পাইল করতে হবে। তো এটার হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, বা এটার কমান্ড লাইনটা হচ্ছে এরকম, জাভা। আপনারাও সাথে সাথে যদি পারেন তাহলে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। জাভা সি টেস্ট ডট জাভা। আমাদের ক্লাসটা হচ্ছে কম্পাইল হয়েছে, কম্পাইল হয়েছে নাকি হয় না সেটা কিভাবে বুঝবো? দেখেন এইটার ভেতরে হচ্ছে দেখেন ডট ক্লাস নামে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করে দিছে। এই ক্লাসটা যদি আমরা ওপেন করি, আমরা হচ্ছে আসলে এই ক্লাসটাকে ওপেন করতে পারবো, কিন্তু এই ক্লাসটা ওপেন করলে আমরা আসলে কিছু বুঝবো না, কিছু মানে মানে যে সকল টাইপের হচ্ছে থাকবে সেটাতে আমরা বুঝবো না। তো এটা হচ্ছে আমাদের কি করছে, এটা বাইট কোডে হচ্ছে এই ক্লাসটাকে বাইট কোডে কনভার্ট করে নিছে আমাদের। যদি এই ক্লাসটাকে আমরা যদি রান করতে চাই তাহলে আমরা কিভাবে রান করতে পারবো? আমাদের টার্মিনালে জাভা টেস্ট, জাভা টেস্ট, জাস্ট ক্লাসের নামটা আমরা দিব, এন্টার দিব, হ্যালো জাভা। আমাদের এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে যেটা আছে সেটা আমাদের হচ্ছে কি হয়ে গেছে, আমাদের হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। আর মেইন আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি আসলে স্কিপ করে গেছি, মানে যে কোনো একটা জাভা কোড যদি রান করার জন্য আমাদের হচ্ছে কি করতে হবে, জাভার হচ্ছে জেডিকেটাও ইনস্টল দিতে হবে। তো আমরা জেডিকেটা হচ্ছে খুব সহজভাবে জাস্ট হচ্ছে যার যেরকম অপারেটিং সিস্টেম আছে সেরকম অপারেটিং সিস্টেম আমরা দিয়ে হচ্ছে আমরা জেডিকেটা ইনস্টল করতে পারি। যেমন হচ্ছে জেডিকে ডাউনলোড, জাস্ট এরকম করে সার্চ দিলে আমরা ওরাকলের হচ্ছে ইয়েতে চলে যাব। সেখান থেকে আপনাদের যে পছন্দ মতো যে ভার্সনটা আপনারা ইনস্টল করতে চান সেই ভার্সনটা আপনারা ইনস্টল করবেন। এবং ইনস্টল করার পরে আপনারা যদি কমান্ড লাইনে গিয়ে কমান্ড প্রম্পটে গিয়ে যদি আপনারা চেক করেন জাভা স্ল্যাশ ভার্সন, তাহলে আপনারা দেখতে পারবেন হচ্ছে আমি আসলে ওপেন জেডিকে হচ্ছে 17 ইউজ করতেছি, সেই জন্য আমার এখানে ভার্সনটা শো করতেছে। আপনাদের যদি হচ্ছে মানে জেডিকে যদি ইনস্টল যদি না হয়ে থাকে, যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ইউজ করেন তাদের হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলিটি সেট করতে হয়। আপনারা জাস্ট হচ্ছে একটু গুগল করলে হচ্ছে কিভাবে আমাদের জেডিকেটা ইনস্টল করতে হয় খুব সহজেই আপনি হচ্ছে সেটা পাওয়া যাবেন। আপনারা সেরকম ভাবে ইনস্টল করবেন এবং তারপরে চেক করে দেখবেন যে আপনার জেডিকেটা ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে নাকি। তারপর এরকম ভাবে সিম্পল একটা জাভা কোড লিখবেন, জাভা কোড লিখে জাস্ট আমি যেভাবে করলাম যে জাভা সি টেস্ট ডট জাভা মানে ক্লাসের নাম দিয়ে হচ্ছে আপনারা সেটাকে প্রথমে কম্পাইল করবেন। কম্পাইল করার পরে যে টেস্ট ক্লাসটা যে জেনারেট হলো, এই যে টেস্ট যে ক্লাসটা জেনারেট হলো সেই টেস্ট ক্লাসটাকে আপনারা রান করলেই আপনাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আপনারা পাওয়া যাবেন।
কাঙ্ক্ষিত আউটপুটটা আপনারা পেয়ে যাবেন। হ্যালো জাভা। এখানে কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে হাত তুলতে পারেন আপনারা, বা যদি না বুঝে থাকেন সেক্ষেত্রেও হচ্ছে হাত তুলতে পারেন। ওকে, আমি ধরে নিলাম যে আপনারা একটু এই পর্যন্ত বুঝছেন। তো জাভা ক্লাস আমাদের কিভাবে লিখতে হয়, জাভা ক্লাসের ভিতরে কি কি থাকে, আহ, সেটা আমরা সম্পর্কে জানলাম। কনস্ট্রাক্টর কি এটা আমরা পড়ি না, আমরা জানি না। সো হচ্ছে আমরা কনস্ট্রাক্টরটা স্কিপ করলাম। এবং মেথড 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 কি জিনিস? মেথডটা হচ্ছে আমাদের ফাংশনের মতো, যে ফাংশনের ভিতরে হচ্ছে আমরা বিভিন্ন লজিক্যাল অপারেশন গুলো হচ্ছে এটার ভিতরে আমরা লিখে থাকি। এখন হচ্ছে আমরা কি করব, কিভাবে হচ্ছে অবজেক্ট কি, ঠিক আছে, অবজেক্ট আসলে কি, ঠিক আছে। অবজেক্ট হচ্ছে একটা ইনস্ট্যান্স অফ ক্লাস, মানে হচ্ছে একটা ক্লাসের হচ্ছে একটা ইনস্ট্যান্স, ঠিক আছে। লাইক হচ্ছে আমরা প্রথমে কি করলাম, ক্লাসটা হচ্ছে ব্লু প্রিন্ট অফ অবজেক্ট। যদি আমরা আমরা যদি টাকার কথা যদি আমরা চিন্তা করি, দেখবেন যদি ব্যাংকে যখন আমরা টাকা যখন ছাপাই তখন টাকার একটা ব্লু প্রিন্ট হয়। এই ব্লু প্রিন্ট দিয়ে হচ্ছে আপনার হচ্ছে টাকাটা হচ্ছে মেনলি হচ্ছে ছাপাই। এই কিন্তু ব্লু প্রিন্টের কিন্তু আপনার ফিনান্সিয়াল কোনো ভ্যালু নাই, কিন্তু টাকার কিন্তু ফিনান্সিয়াল ভ্যালু আছে। তার মানে টাকার একটা হচ্ছে ইনস্ট্যান্স, মানে হচ্ছে একটা আহ মানে একটা অবস্থা আছে, ঠিক আছে। এই যেমন হচ্ছে ধরেন হচ্ছে আমরা চিন্তা যদি করি, যে হচ্ছে আমরা চিন্তা করি মানুষ, ঠিক আছে। মানুষ টোটাল হচ্ছে মানুষ মানুষ মানব সভ্য মানুষ যে সভ্যতা আছে সেটাকে আমরা বুঝাইতেছি, টোটাল টোটাল মানুষ প্রজাতিটাকে আমরা বুঝাইতেছি। এখন আমি প্রণয়, ঠিক আছে, আমি কিন্তু মানুষের হচ্ছে একটা ইনস্ট্যান্স, আমার কিন্তু একটা হচ্ছে অ্যাক্টিভিটি আছে, আমার কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আমার আলাদা প্রপার্টিস আছে, এবং আমার আলাদা বিহেভিয়ার আছে। সো ক্লাসটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, আর সেই ব্লুপ্রিন্টের ইনস্ট্যান্সটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্ট নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? আরো কোনো কোশ্চেন নাই? ওকে, এখন আমরা দেখবো যে আসলে আমরা মানে হচ্ছে একটা ক্লাস আমরা আমরা ক্রিয়েট করব, এবং ওই ক্লাসের আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, এবং সেই অবজেক্ট ক্রিয়েট করার পরে সেই অবজেক্টের হচ্ছে আমাদের এইখানে আমরা আসবো মেনলি হচ্ছে কিভাবে হচ্ছে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয় এবং কনস্ট্রাক্টরের যে গুরুত্বটা সেটা আমরা বুঝবো। এবং হচ্ছে এবং সেই কনস্ট্রাক্টর দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে সেই হচ্ছে আমাদের আহ, যে প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলো আমরা চেক করে দেখবো যে সেই প্রপার্টিস গুলো আমরা সেখান থেকে হচ্ছে ভ্যারিয়েবল গুলো আমরা অ্যাক্সেস করতে পারি নাকি, এবং সেই অবজেক্ট দিয়ে হচ্ছে আমরা সেই ক্লাসের হচ্ছে যে মেথড গুলো আছে সেই মেথড গুলো আমরা অ্যাক্সেস করতে পারি নাকি সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের ইয়েতে চলে যাই। তো আমরা এনিমেল ক্লাসটা আমরা লিখে ফেলছি আগেই। তো আমরা হচ্ছে এনিমেল ক্লাসটাকে আমরা হচ্ছে করলাম। তো আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে ওকে। তো আমি আরেকটা একটা ক্লাস লিখলাম, সেই ক্লাসের নাম দিলাম হচ্ছে টেস্ট এনিমেল দরজা। ওকে, তো আমরা আসলে ক্লাস লিখি পাবলিক, যেভাবে আমরা ক্লাস লিখি পাবলিক, ক্লাসের নাম হচ্ছে টেস্ট এনিমেল,
ক্লাস লিখতে ভুলে গেছি, পাবলিক ক্লাস টেস্ট এনিমেল। তো আমরা সবার আগে বলছিলাম যে কোনো একটা ক্লাস রান করার জন্য আমাদের একটা এন্ট্রি পয়েন্ট লাগবে, আমাদের একটা মেইন মেথড লাগবে। সো আমরা মেইন মেথডটা লিখি, পাবলিক স্ট্যাটিক void main string args। সো এনিমেল ক্লাসে কি আছে আমাদের? এনিমেল ক্লাসে হচ্ছে আমাদের নেম আছে, এনিমেল ক্লাসের হচ্ছে এজ আছে। আমি একটু এটাকে পাবলিক করে রাখি, পরে এইসব আইডেন্টিফায়ার নিয়ে আমরা ডিসকাস করব। অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা আসলে ডিসকাস করব পরে। তো এই হচ্ছে আমাদের ইন্টিজার এইচ। ওকে, তো আমরা আমরা এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস। এখন আমরা কি বলছিলাম, ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। আর আমরা বলছিলাম কি যে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ ক্লাস। তার মানে হচ্ছে ক্লাসটা হচ্ছে যে কোনো একটা ব্লুপ্রিন্ট। এখন আমরা তাহলে একটা অবজেক্ট বানাই, তার মানে ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করি। ওকে, তো এনিমেল তো ক্লাসের আমাদের কি আছে, একটা কনস্ট্রাক্টর আছে। এখন এখন আমরা আসলে আলোচনা করব কনস্ট্রাক্টরটা আসলে কি। কনস্ট্রাক্টর বলতে হচ্ছে যেটা বোঝায় যে কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য, ওই যে কোনো একটা ক্লাসের অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য, লাইক হচ্ছে একটা একটা এনিমেলের কি আছে, নেম আছে আর হচ্ছে এজ আছে। তো হচ্ছে এই এনিমেলটা আসলে কোন এনিমেল এবং সেই এনিমেলের এজটা কি, সেটার ওই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে কনস্ট্রাক্টর। তার মানে কি, যে এই যে আমরা লিখলাম যে এনিমেল এনিমেল দিস ইকুয়াল টু নিউ এনিমেল, এবং এর মাঝখানে যদি মধ্যে আমি যদি পাস করি যে আমরা পাস করলাম হচ্ছে ক্যাট, এনিমেলটার নাম হচ্ছে কি ক্যাট, এবং তার এজ দিয়ে দিলাম হচ্ছে আমাদের 3 ইয়ার্স। ওকে, তার মানে দেখেন এইটা দিয়ে কিন্তু আসলে কোনো কিছু মানে কোনো কিছু কিন্তু মিন করতেছে না, এটা কিন্তু কোনো কিছু মিন করতেছে না, এটা একটা ব্লুপ্রিন্ট। কিন্তু এইটা দিয়ে আমরা কি বুঝতেছি, যে একটা এনিমেল আমরা একটা কি করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্লাসের নাম দিবেন, সেই ক্লাসের হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল যেমন ক্রিয়েট করি সেরকম একটা ভ্যারিয়েবলের নাম দিবেন, এটাকে বলা হয় রেফারেন্স। তারপরে নিউ কিওয়ার্ড ইউজ করব, নিউ কিওয়ার্ড ইউজ করে আবার সেই ক্লাসের নাম দিব, এবং এই যে কনস্ট্রাক্টরটা যে আছে সেই কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে তার নাম এবং এজ পাঠাই দিব। তার নাম আর এজ পাঠাইলাম হচ্ছে আমরা কি ক্যাট, আর তার বয়স হচ্ছে 3। তার মানে এই যে এখন এলিমেন্ট, এখন এই এনিমেলটা সে কি হয়ে গেল, এই এনিমেলটা একটা ক্যাট এনিমেল হয়ে গেল। তার মানে কি, এটার একটা এই এনিমেলের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা একটু প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমরা যদি দেই এনিমেল নেম কোলন এনিমেল ডট, আমরা দিলাম নেম, তারপরে হচ্ছে আমার এনিমেল নেম and animal age কোলন, আমরা দিয়ে নিলাম animal dot age, যেটা হচ্ছে যেভাবে হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করছি। ঠিক আছে, আমাদের একটা নাম দিলাম এনিমেল, আমরা একটা এনিমেলের হচ্ছে একটা রেফারেন্স ইউজ করছি, নিউ কিওয়ার্ড ইউজ করে হচ্ছে আমরা একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য।
তারপরে হচ্ছে আমাদের কি করা হয়, যে কনস্ট্রাক্টরটা আমরা কল করি, কনস্ট্রাক্টর কল করি। কনস্ট্রাক্টর তাহলে কি, কনস্ট্রাক্টর হচ্ছে একটা হচ্ছে, কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা স্পেসিফিক একটা হচ্ছে স্কোপ, যে স্কোপের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, যে কোনো একটা ক্লাসের অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে পারি। সেই অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য এই হচ্ছে আমাদের সিনট্যাক্স। এনিমেল, সেই ক্লাসের নাম, ক্লাসের রেফারেন্সের নাম ইকুয়াল টু নিউ কিওয়ার্ড ইউজ করতে হয়, তারপরে এনিমেল, তারপরে যে কনস্ট্রাক্টরটা আমরা ক্রিয়েট করছি, এখানে দেখেন আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের দুইটা ভ্যালু কিন্তু পাস করানো যায়। কনস্ট্রাক্টরের ভিতরে দুইটা ভ্যালু পাস করা যায়, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এইজ। আমরা কি করছি, একটা হচ্ছে নেম এবং একটা এইজ আমরা হচ্ছে এখানে পাস করছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করলাম, ওই এনিমেল ডট নেম দিয়ে হচ্ছে আমরা সেই এনিমেলটা প্রিন্ট করব এবং সেই এনিমেলের এইজটা আমরা প্রিন্ট করব, ঠিক আছে। আমরা দেখি এই পর্যন্ত আমাদের ঠিকঠাক মতো কাজ করে নাকি, নাকি কোনো আমাদের এক্সেপশন থ্রো করে। সেভ করে নিলাম। আমরা আগের মতোই আবার চলে যাব। আমরা মাস্টার ক্লাসে আছি, এলএসএ দেখলাম সবকিছু ঠিকঠাক মতো আছে। তো আমরা রান করব কোনটা, আমরা রান করব হচ্ছে টেস্ট এনিমেল, কারণ এটার মধ্যে আমরা মেইন মেথড লিখছি, এটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এইটা, এই ক্লাসটাকে আমরা রান করব। সো জাভা সি টেস্ট এনিমেল ডট জাভা। আমরা দেখি কোন আমার এক্সেপশন খাই নাকি আমরা, না আমরা কোনো একটা কোনো ধরনের কোনো এক্সেপশন খাইলাম না। এখন তাহলে আমরা এটাকে রান করি, আমরা দেখি যে এটার হচ্ছে একটা বাইট কোড জেনারেট হয়েছে নাকি, এই ক্লাসের একটা বাইট কোড ক্লাস জেনারেট হয়েছে নাকি। হ্যাঁ, টেস্ট এনিমেল ডট ক্লাস। দেখেন আমরা লিখছি কিন্তু টেস্ট এনিমেল ডট জাভা, আরেকটা জাভা সি দেওয়ার কারণে হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের কি টেস্ট এনিমেল ডট ক্লাস ক্রিয়েট করা হয়েছে, মানে কম্পিউটারকে বোঝানোর মতো একটা হচ্ছে আমাদের ফাইল ক্রিয়েট হয়েছে এখানে। সো আমরা যদি এটাকে রান করি, জাভা টেস্ট এনিমেল, আমরা দেখলাম কি এনিমেলের নাম হচ্ছে ক্যাট এবং এনিমেলের এজ হচ্ছে 3। তার মানে আমরা যেটা যেটা পাস করছি এখানে, এটা কি দিয়ে আমরা কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের মধ্যে পাঠালাম হচ্ছে ক্যাট এবং তার এজটা হচ্ছে 3, সেটা আমাদের সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে যদি অন্য কিছু পাঠাই, যেমন আমাদের এক্সাম্পলে লায়ন আছে, লায়ন পাঠাইলাম এবং তার এজ দিলাম হচ্ছে আমাদের 10 ইয়ার, এজ হচ্ছে 10 ইয়ার। আমরা এটাকে আবার সেভ করলাম, সেভ করার পরে আবার আমাদের হচ্ছে সে কি করতে হবে, সেটা হচ্ছে আবার রিজেনারেট করতে হবে এবং হচ্ছে আমাদের এই আবার যদি করি, দেখেন আমাদের অ্যানিমেলের নামটা হচ্ছে লায়ন এবং অ্যানিমেলের এজটা হচ্ছে 10। এখন আমরা দেখি যে এই ক্লাসের যে একটা মেথড আছে, এই মেথডটাকে আমরা তাহলে কিভাবে কল করব। একদম সেম এখানে মেথড আমরা কি লিখছি, যে দিস এনিমেল ক্যান মেক সাউন্ড। ওকে, এই মেথডের ভিতরে আমরা কিছু পাস করতেছি না, তার মানে জাস্ট হচ্ছে এই মেথডটাকে আমরা কল করব। সেম এনিমেল, যে এনিমেলটা আমরা রেফারেন্সটা আমরা এখানে ক্রিয়েট করছি, এই যে এনিমেল, সেই রেফারেন্সটা দিব আমরা এখানে, ডট আমরা সেই মেথডটাকে কল করে দেব। মেক সাউন্ড, দেখি আমাদের কোনো সমস্যা হয় নাকি। আমরা আবার কম্পাইল করব, জাভা সি টেস্ট এনিমেল ডট জাভা, এটা যদি রান করি আমরা, দেখছেন আমরা ওই মেথডটাকে হচ্ছে আমরা কল করে দিলাম। তো আমরা মোটামুটি সব মানে জিনিসগুলো আমরা যদি বুঝে থাকি, তাহলে ক্লাস কি জিনিস, সরি আপনার ক্লাস কি জিনিস, ক্লাস কিভাবে লিখতে হয়, অবজেক্ট কি, অবজেক্ট কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, একটা ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টরের কাজটা কি সেটা আমরা দেখলাম, মেথডটা কি সেটাও আমরা দেখলাম। মেথডটা হচ্ছে আমরা এই স্পেসিফিক একটা যে কোনো একটা স্কোপ, যে স্কোপে আমরা লজিক্যাল জিনিসগুলো আমরা লিখবো। আমরা যখন আস্তে আস্তে যখন আরো অগ্রসর হবো, আমরা আরো বুঝতে পারবো যে মেথডের প্রয়োজনীয়তা কি, কনস্ট্রাক্টরের প্রয়োজনীয়তা কি, এবং একটা কিভাবে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় একটা ক্লাস থেকে, সেটাও আমরা দেখলাম। তো এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
ইনস্ট্যান্স কি এটা পারলে সবাইকে একটু বুঝাই দিন। ওকে ওকে, ইনস্ট্যান্সটা হচ্ছে আসলে মানে যেটা আমি বললাম যে হচ্ছে মানে একটা অবস্থা লাইক হচ্ছে আমি ক্লাস সম্পর্কে কি বলছি, ক্লাস বলছি হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। এখন এটার তো কোনো মানে কোনো মানে আমি যদি বলি যে মানুষ, মানুষ বলতে তো আসলে কোনো কিছু বুঝায় না, টোটাল মানুষ মানব সভ্যতাকে এটাকে বোঝায়। এখন যদি আমি বলি যে মানুষের মধ্যে প্রণয়, এখন আমার যখন প্রণয় যখন বলবো তখন মানুষের একটা কি হয়ে গেল, ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল, মানুষের একটা কি বলে এটা মানুষের একটা হচ্ছে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে গেল, যেটাতে আমি বুঝতে পারবো। আমি মানুষ দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো না, আমি মানুষ দিয়ে বুঝতে পারবো যে না মানুষের দুইটা হাত আছে, দুইটা পা আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু বিহেভিয়ার ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের চেহারা ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের হচ্ছে আমাদের হাইট, এইজ, প্রত্যেকটা কিছু কিন্তু ডিফারেন্ট। সো প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা। সো এই আলাদা আলাদা ডিস্টিংগুইশ করার জন্যই মানুষকে বোঝাই হচ্ছে পুরো মানুষ, পুরা টোটাল মানব সভ্যতাকে। এবং একটা স্পেসিফিক মানুষকে যখন আমরা বুঝাইতে চাই বা একটা ওই মানব সভ্যতার একটা স্পেসিফিক পার্সনকে যখন আমরা ডিফাইন করি, সেটাকে বলা হয় হচ্ছে আমরা অবজেক্ট। ইনস্ট্যান্স লাইক হচ্ছে ইনস্ট্যান্স অফ ক্লাস। সো এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকসে চলে যাব, যদি আপনারা যদি বুঝে থাকেন এখানে। আর যদি কারো কোশ্চেন থাকলে আপনারা ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, মানে আমি যদি মানে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা যদি বলতে চাই, যে যখন আমরা ক্লাস বলছি, ডিফাইন করছি, তখন হচ্ছে আমরা মানে টোটাল সমগ্র জিনিসটাকে বোঝাচ্ছি। যেমন আমরা যে ডগ বলি, টোটাল ডগটাকে বোঝাচ্ছে। আর যখন আমরা ইনস্ট্যান্সে যাচ্ছি তখন হয়তো আমরা স্পেসিফিক বলবো যে শেফার্ড জাতের একটা কুকুরকে রেফার করছি। ব্যাপারটা কি এরকম স্পেসিফিক? যে এরকমই টাইপের। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। আচ্ছা, কেউ কি হাত তুললেন? আচ্ছা, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকসে চলে যাই। তাহলে এখানে আমরা মূলত শিখলাম কি, ক্লাস কি, কিভাবে একটা ক্লাস লিখতে হয়, তারপরে ক্লাসের তারপরে অবজেক্ট কি, কিভাবে আমরা একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে পারি, এবং কিভাবে হচ্ছে আমরা একটা জাভা কোড লিখতে পারি এবং সেই জাভা কোডটা রান করতে পারি। মোটামুটি একটা বেসিক ধারণা হচ্ছে আমরা এখান থেকে নিলাম। এখন আমরা যদি চিন্তা করি যে ডাটা টাইপ নিয়ে এখন আমরা আলোচনা করব। ডাটা টাইপ কি আসলে? ডাটা টাইপ হচ্ছে, ধরেন এইখানে দেখেন একটা ক্লাসের ভিতরে আমরা কি লিখছি, ক্লাসের ভিতরে আমরা লিখছি কি স্ট্রিং। স্ট্রিং হচ্ছে একটা ডাটা টাইপ, তার মানে এইটা স্ট্রিং টাইপের ভ্যালুগুলো নিবে। স্ট্রিং মানে কি, যেমন হচ্ছে আপনার যদি আমরা নাম জিজ্ঞেস করি, তাহলে নামটা হচ্ছে একটা স্ট্রিং, মানে সেট অফ ক্যারেক্টার মিলে হচ্ছে একটা স্ট্রিং হয়। ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যেটা মাইনাসও হইতে পারে প্লাসও হইতে পারে। যেমন এইজ, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার এইজ কত, ঠিক আছে, আপনি বলবেন হচ্ছে 14 বছর, 18 বছর বা 20 বছর। একটা স্পেসিফিক একটা এইজ, একটা পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য আমরা ইন্টিজার ইউজ করতে পারি। এবং ধরেন কোনো নাম প্রকাশ করার জন্য আমরা হচ্ছে কি ইউজ করি, স্ট্রিং ইউজ করি। এগুলো আমরা আস্তে আস্তে আরো আলোচনা করব। তবে একটু মানে জাস্ট বেসিক ধারণাগুলো আপনারা নেন, যাতে আমরা পরবর্তীতে যেন হচ্ছে যখন হচ্ছে আমরা স্প্রিং এ যখন চলে যাব তখন যেন আমরা কোডগুলো যখন বুঝতে পারি। ওকে, তো আমাদের হচ্ছে কি করা হয়, যেমন বিভিন্ন টাইপের হচ্ছে আমাদের ডাটা টাইপ আছে। যেমন ইন্টিগ্রাল ডাটা টাইপস মানে কি, পূর্ণ সংখ্যা কি হইতে পারে, পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ঠিক আছে। তো আমরা একটা মানে খুব তাড়াতাড়ি একটা হচ্ছে কোড করে ফেলি, তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তার আগে আমি একটু বলে নেই যে ইন্টিগ্রাল, অনেক টাইপের ইন্টিগ্রাল সংখ্যা হইতে পারে, যেমন বাইট হইতে পারে, শর্ট হইতে পারে, ইন্টিজার হইতে পারে, লং হইতে পারে। এগুলো হচ্ছে ডিফারেন্ট করে হচ্ছে আমাদের সাইজ অনুযায়ী। এবং যেমন হচ্ছে কি করে, বাইটের এটা হচ্ছে -228 থেকে প্লাস হচ্ছে 127 পর্যন্ত হচ্ছে। এই যে রেঞ্জের ভ্যালুগুলা, সেই রেঞ্জের ভ্যালুগুলা হচ্ছে আমাদের কি বাইটের এটা হচ্ছে আমরা ই করতে পারি। এখন 127-এর বেশি হয়ে গেলে সেই বাইটের আর থাকবে না। সাপোজ হচ্ছে আপনার কাছে একটা
আপনি যদি চিন্তা করেন এইভাবে যে একটা আপনার কাছে হচ্ছে পাত্র আছে, ছোট পাত্র বড় পাত্র, এখন যে ছোট যে পাত্র আছে সেই ছোট পাত্রতে কিন্তু আপনি ইচ্ছা করলেও কিন্তু অনেক বেশি পরিমাণ, ধরেন একটা 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 হচ্ছে আপনার হাফ লিটারের একটা বোতল, হাফ লিটারের বোতলে কিন্তু আপনি হাফ লিটার পানি কিন্তু রাখতে পারবেন, বা হাফ লিটার অন্য কিছু কিন্তু রাখতে পারবেন, তরল জাতীয় কিছু রাখতে পারবেন। সেই হাফ লিটার বোতলে কিন্তু আপনি 1 লিটার রাখতে পারবেন না, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম। তো শর্ট বাইটটা হচ্ছে একটা একটা হচ্ছে আপনি চিন্তা করেন একটা মতো, যেখানে হচ্ছে আপনি নির্দিষ্ট পরিমাণ ডাটা আপনি হচ্ছে স্টোর করতে পারবেন। শর্ট হচ্ছে সেরকম, শর্ট হচ্ছে -32,768 থেকে হচ্ছে এত পর্যন্ত হচ্ছে করে ইন্টিজার লং। এই চারটা আমাদের কি ইন্টিগ্রাল ডাটা। ইন্টিগ্রাল ডাটা মানে হচ্ছে পূর্ণ সংখ্যার যে ডাটাগুলা সেগুলো হচ্ছে আমাদের বলা হয় ইন্টিগ্রাল ডাটা। আমরা একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে এটা আমরা আসলে করে নেই। আমরা নাম দিলাম হচ্ছে এটা, এই যে কোডগুলো আমরা লিখতেছি এই কোডগুলো আমরা পরে আমি সবার সাথে শেয়ার করে দিই। ইন্টিগ্রাল দিয়ে আমরা হচ্ছে নাম দিলাম .java। ওকে, তো আমরা একটা ক্লাস লিখে ফেলি। আমরা সবকিছু হচ্ছে ক্লাসের মধ্যেই লিখতে হয়। পাবলিক ক্লাস ওকে ইন্টিগ্রাল। এটার ভিতরে আমরা যে কোনো একটা ক্লাস রান করার জন্য আমাদের একটা এন্ট্রি পয়েন্ট লাগবে, সেই জন্য আমরা একটা মেইন মেথড লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক void main string args so integer a সমান সমান আমরা ধরলাম 10, integer b সমান সমান হচ্ছে 20, system dot out dot println আমরা যদি লিখি sum of a and b বলুন দিলাম হচ্ছে a, আমরা করে লিখি, আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার c and this equal to a plus b। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা c-টা দিয়ে রাখলাম। দেখি এটা আমাদের রান হয় নাকি। জাভা সি ইন্টিগ্রাল .java আমাদের এটার হচ্ছে বাইট কোড জেনারেট হয়ে গেছে, কোনো একটা এরর আসে নাই। সো আমরা জাভা ইন্টিগ্রাল দেই, তাহলে সাম অফ a and b is equal to 30। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা এই মানে ইন্টিজার টাইপ যে ভ্যারিয়েবল মানে ডাটা টাইপ আছে এটা আমরা কেন ইউজ করব। দেখেন আপনারা যখন হচ্ছে মানে হচ্ছে আপনার যদি ব্যাংকিং একটা সিস্টেমের কথা বলেন, আপনার অ্যাকাউন্টে হচ্ছে ধরেন 10,000 টাকা আছে, আপনি হচ্ছে সেখান থেকে 100 টাকা হচ্ছে উইথড্র করলেন, ঠিক আছে। তাহলে যে 100 টাকা যে আপনি উইথড্র করলেন, তারপরে মেইন অ্যাকাউন্ট থেকে কি করতে হবে, ওই 100 টাকা হচ্ছে বাদ দিতে হবে, ঠিক আছে। তো এইরকম কাজগুলো করার জন্যই হচ্ছে আমাদের এই যে এরকম ইন্টিজার ডাটা টাইপ বা অন্যান্য যে ডাটা টাইপ গুলো আমরা ইউজ করি একটা স্পেসিফিক ভ্যালু স্টোর করার জন্য। যেমন ইন্টিগ্রাল ডাটা টাইপ কি ভ্যালু স্টোর করে, পূর্ণ সংখ্যা স্টোর করে। যেমন হচ্ছে সম্পূর্ণ সংখ্যা যে স্টোর, কোনো ফ্র্যাকশন নাই, যেমন 10, 20 পূর্ণ সংখ্যা এরা হচ্ছে কি করে স্টোর করে। এই প্রোগ্রাম দ্বারা আমরা কি বুঝলাম, একটা আমরা ইন্টিজার টাইপের ডাটা ইনিশিয়ালাইজ করলাম যেটার দাম ভ্যালু হচ্ছে 10, আরেকটি ইন্টিজার টাইপের ডাটা ভ্যালু আমরা ডিফাইন করলাম, সেটা ভ্যালু হচ্ছে আমাদের কি 20। আমরা এই দুইটা ভ্যালুকে কি করলাম, যোগ করলাম a প্লাস b, এবং সেই a প্লাস বিটাকে আমরা কোথায় রাখলাম, c তে রাখলাম, এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমরা হচ্ছে এই যে সিটাকে সেই সিটাকে আমরা প্রিন্ট করে দিলাম। তাহলে 10 আর 20 আমাদের প্রিন্ট হলে কত হবে, আমাদের প্রিন্ট হলে হবে হচ্ছে 30, যেটা আমাদের আউটপুটে
দেখা যেতেছে। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল টাইপের ডাটা। তো এই ইন্টিজার নিয়ে কোনো কোশ্চেন আছে, আরো ইন্টিগ্রাল নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন নাই, তো আমরা সেকেন্ড ইসে চলে যাই। তারপরে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা। ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ হচ্ছে আমাদের কি, যে দশমিক দশমিক যুক্ত যে আমাদের ডাটাগুলো আছে। যেমন হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, সেখান থেকে আপনি হচ্ছে কি করলেন, 100 টাকা 25 পয়সা আপনি উইথড্র করলেন। তার মানে যে অবশিষ্ট যে টাকাটা, সেটা কি আপনার তো পূর্ণ সংখ্যা না, সেটা একটা ভগ্নাংশ বা দশমিক সহ যে সংখ্যা। এরকম দশমিক যুক্ত যে সংখ্যা, পূর্ণ সংখ্যা যারা, যেটার মধ্যে ফ্র্যাকশন আছে, সেই সংখ্যাগুলো প্রকাশ করার জন্য আমাদের কি ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ দিয়ে সেই সংখ্যাগুলো আমরা প্রকাশ করতে পারি। তো ফ্লোটিং টাইপ পয়েন্টের ডাটা টাইপ, দুই টাইপের ডাটা টাইপ আছে, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল। ঠিক আছে, যেমন হচ্ছে এটা কি স্টোর করে, ফ্র্যাকশনাল নাম্বার স্টোর করে, সাফিসিয়েন্ট ফর স্টোরিং 6 to 7 ডেসিমাল ডিজিট। আর ডাবলটা হচ্ছে আরেকটু বেশি, যেমন 15 to 16 ডেসিমাল ডিজিট পর্যন্ত ডাবলটা হচ্ছে আপনাদের স্টোর করতে পারে। তো আমরা এটা দিয়ে একটা আমরা কোড লিখে ফেলি খুব সহজে। আমরা আরেকটা ক্লাস লিখে ফেলি, নিউ ফাইল, এটার নাম দিলাম হচ্ছে আমরা কি, যে ফাইল অ্যাস ফ্লোটিং ডট জাভা। এটা কপি করলাম, সেভ করলাম, পাবলিক ক্লাস ফ্লোটিং, এন্ট্রি পয়েন্ট লাগবে একটা আমাদের বরাবরের মধ্যে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। এগুলো একটা মোটামুটি আপনারা মুখস্থর মতো মনে রাখেন। তারপরে যখন আমরা ফিউচারে যখন এসব নিয়ে যখন ডিটেইলস আলোচনা করব, তখন আপনারা আরো বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন স্ট্যাটিক কি জিনিস, ভয়েড কি জিনিস, স্ট্রিং আর কি জিনিস, এগুলো সব আমরা আস্তে আস্তে সব আলোচনা করব। ঠিক আছে, তো ফ্লোটিং পয়েন্ট আমরা কিভাবে তাহলে ডিফাইন করতে পারি, যেমন হচ্ছে ফ্লোট এ দিস ইকুয়াল টু, আমরা ধরলাম 15.5, এফ দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করি, এটা হচ্ছে ফ্লোটিং। তারপরে হচ্ছে ফ্লোট বি দিস ইকুয়াল টু, আমরা ডিফাইন করলাম হচ্ছে আবার 15.5 এফ। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ফ্লোট টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম, ফ্লোট সি দিস ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা হচ্ছে যে কোনো একটা ইয়েকে প্রিন্ট করার জন্য সাম অফ এ অ্যান্ড বি কোলন সি। তো দেখি আমাদের এটা আমাদের কোনো এই জাভা এই ক্লাসটা আমরা রান করে দেখি যেটা আমাদের ঠিকঠাক মতো আমরা লিখছি নাকি। তো আমরা যাই, সেটা ক্লিয়ার করে দিই আমরা, এলএস আমাদের হচ্ছে ফ্লোটিং নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি, তাহলে হচ্ছে ফ্লোটিং। তো জাভা সি সেম ফ্লোটিং ডট জাভা, কোনো এক্সেপশন আছে নাকি, কোনো এক্সেপশন নাই। তারপরে জাভা ফ্লোটিং, আমাদের নাম্বার আসলো 31.0। কারো কোনো কোশ্চেন আছে ফ্লোট নিয়ে? আশা করতেছি কারো কোনো কোশ্চেন নাই। তো আমরা চলে যাই হচ্ছে পরে ডাটা টাইপ নিয়ে, বুলিয়ান টাইপ ডাটা টাইপ। যেমন ইয়েস নো, ইয়েস নো ডাটা টাইপ গুলোকে বলা হয় হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ ডাটা, লাইক ইয়েস আর নো। লাইক হচ্ছে ধরেন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আকাশে হচ্ছে চাঁদ উঠছে নাকি, এটার অ্যান্সার কিন্তু ইয়েস অর নো দিয়ে কিন্তু হবে, হয় উঠছে না হলে উঠে নাই। এরকম টাইপের ডাটা টাইপ গুলোর জন্য আমরা কি করি, ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ আমরা ইউজ করি।
ঠিক আছে। আর একটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা টাইপ। ক্যারেক্টার টাইপ ডাটা টাইপ হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার, যেমন এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার টাইপ ডাটাগুলোর জন্য হচ্ছে আমাদের কি করতে হয়, আমরা এই ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ আমরা ইউজ করি। কারো কোনো কোশ্চেন আছে আমাদের ডাটা টাইপস নিয়ে? ওকে, কোশ্চেন করেন। ভাইয়া বাইট এগুলা কখন ইউজ করতে হবে? জি, বাইট যে এগুলো ইন্ডিভিজুয়ালের মধ্যে যেগুলো সাবইউনিট হ্যাঁ যেগুলো ছিল, বাইট ছিল, হ্যাঁ হ্যাঁ। এগুলো কখন ইউজ এখন করতে হবে? ধরেন, হ্যাঁ এখন ধরেন আপনাকে আমি ধরেন হচ্ছে আমি যে এক্সাম্পলটা দিলাম, ধরেন হচ্ছে আমার আমার আপনি হচ্ছে যে কোনো একটা ধরেন হচ্ছে আপনি একটা ইন্টিজার টাইপের হচ্ছে ভ্যালু, যে ইন্টিজার টাইপটা ভ্যালু হচ্ছে বাইট, ঠিক আছে। এখন বাইটের কিন্তু আমি বলছি আমার লেন্থ আছে, লাইক হচ্ছে -128 থেকে +127 পর্যন্ত। এখন আপনি যদি জানেন যে এর মানে কোন একটা ফাংশন, কোন একটা মেথড বা কোন একটা ভ্যারিয়েবল আপনি জানেন যে এই এর মাঝখানেই হচ্ছে আপনার হচ্ছে ডাটা থাকবে। ধরেন আপনার হচ্ছে একটা বোতল আছে, আপনি জানেন এই বোতলে 500 ml হচ্ছে পানি আসবে বা 500 ml এর কম পানি আসবে, তাহলে আপনি ওই 500, ধরেন আপনি খাইতে পারেন 500 ml পানি, তো আপনি আপনি কি করবেন, 500 ml পানি কিনবেন বা এর কম পানি আপনি কিনবেন। আপনার যদি বলা হয় যে না আপনি 500 ml এর বেশি পানি খাইতে পারেন না, 500 ml আপনি 1 লিটার পানি খাইতে পারেন না বা 600 ml খাইতে পারেন না, আপনার যদি 600 ml পানি যদি বা 1 লিটার যদি পানি কিনে দেওয়া হয় সেটা তো আপনি খাইতে পারবেন না। তার মানে বাদ বাকিটা কি হইতেছে, আপনার নষ্ট হইতেছে বা ওইখানে আপনার আটতেছে না, ঠিক আছে, আপনার পাকস্থলীতে আটতেছে না। তো যে পরিমাণ আপনার দরকার আপনি সেই পরিমাণে নিবেন। আমি ইন্টিজার কেন ইউজ করলাম, কারণ আমার দরকারই হচ্ছে এত বড় ডাটা। এখন আপনার যদি ইন্টিজার দরকার না হয়, আপনার ছোট টাইপের ডাটা যদি নেন তাহলে ছোট টাইপের ডাটা নেবেন। বুঝতে পারছেন আপনি? আপনার কথা ক্লিয়ার আছে? আমি আসলে ধরে নিলাম ইয়েস, ঠিক আছে। তারপর আমরা আলোচনা করব হচ্ছে জাভার অ্যারে নিয়ে। এখন অ্যারেটা কি আসলে, এখন একটু আগে আমরা যেটা দেখলাম যে একটা নাম্বার নিয়ে আলোচনা, লাইক হচ্ছে ইন্টিজার মানে হচ্ছে একটা একটা এমন একটা ভ্যারিয়েবল যেটা একটাই ডাটা ভ্যালু নিতে করতে পারে। এখন আপনারা যদি আমি বলি যে আপনি হচ্ছে মানে 10 মানে 10 জন আছে, 10 জনের এইজ আপনি হচ্ছে নেন, ঠিক আছে, 10 জনের এইজটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখেন, তাহলে কি আপনি রাখতে পারবেন? ধরেন হচ্ছে 10 জন আছে, লাইক হচ্ছে এরকম 10টা মানুষের এইজ হচ্ছে আপনি হচ্ছে আপনার কোডে লিখবেন, তাহলে তো আপনার কি করতে হয়, যদি এভাবে লিখতে হয় তাহলে হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে আপনাদের বিষয়টা। সেভে গেলাম, আমরা নাম দিলাম হচ্ছে অ্যারে। অ্যারে দেওয়া যাবে না, টেস্ট অ্যারে ডট জাভা। ওকে, তো আমরা একটা ক্লাস লিখে ফেলি, পাবলিক ক্লাস টেস্ট অ্যারে। একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। তো এখানে আমরা বললাম 10টা মানুষের এইজ আপনার হচ্ছে স্টোর করতে হবে। তারপরে আপনি কি করবেন, এইভাবে আমরা করতে পারি, যেমন ইন্টিজার এইজ 1 ইজ ইকুয়াল টু 20। তারপরে হচ্ছে আপনারা যদি বলি 10টা মানুষ এইজ, তারপরে হচ্ছে ইন্টিজার এইজ 2 সমান সমান 30, এরকম করে ডট 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 আপনি হচ্ছে আপনার কি করতে পারবেন, এরকম হচ্ছে ইন্টিজার এইজ 10 পর্যন্ত আপনার হচ্ছে লিখতে হচ্ছে।
সামথিং এই পর্যন্ত আপনার লিখতে হচ্ছে। তাহলে আপনি যদি চিন্তা করেন এরকম করে যদি আপনার লিখতে হয় তাহলে আপনার কোড কত বড় হয়, এবং যদি এইজের সংখ্যা যদি আপনার 1000 থাকে তাহলে 1000 বার আপনি হচ্ছে এরকম করে একটার পর একটা ইন্টিজার ভ্যালু ডিফাইন করবেন, তা তো আমরা করবো না। ঠিক আছে, সেই জন্যই হচ্ছে আমাদের অ্যারে কনসেপ্টটা আসছে। অ্যারেটা কি করে, আমাদের অ্যারে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা যদি আমরা দেখি, অ্যারে ডেফিনেশন আমরা কি বলছে, অ্যারে ইজ এ ইন্ডেক্স কালেকশন অফ এ ফিক্সড নাম্বার অফ হোমোজিনিয়াস ডাটা এলিমেন্ট। তার মানে একই টাইপের ডাটা এলিমেন্ট গুলোরে হচ্ছে আমরা অনেকগুলা হচ্ছে একই টাইপের ডাটা গুলোরে হচ্ছে ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে আমরা যেখানে একটা যে ডাটা টাইপে আমরা স্টোর করি সেটাকে বলা হয় হচ্ছে অ্যারে। ঠিক আছে, আমরা যদি আরেকটু মানে সুন্দর করে দেখি তাহলে হচ্ছে আমরা যদি কোডিং এ দেখি তাহলে এইভাবে যদি আমরা না লিখি, তাহলে আমরা যদি বিষয়টাকে যদি আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে লিখি, যেমন ইন্টিজার, এটা হচ্ছে আমাদের আসলে কিভাবে অ্যারে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হয়। আমরা নাম দিলাম এইজেস দিস ইকুয়াল টু নিউ ইন্টিজার, আমাদের কতগুলা এইজ দরকার, 10টা এইজ দরকার, আমরা লিখলাম 10। ঠিক আছে, অ্যারে কি বলছে আমাদের, অ্যারের যে ডেফিনেশনটা কি বলছে, অ্যারে ইজ এ ইন্ডেক্স কালেকশন। তার মানে হচ্ছে আমাদের ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে আমাদের মানে অ্যারেটা কাজ করে। যেমন এখানে হচ্ছে এখানে আমরা যদি দেখি এখানে 10টা হচ্ছে আমরা মানুষের নিছি, তার মানে হচ্ছে ইন্ডেক্স মানে কি, প্রথম ইন্ডেক্সের মানুষের ভ্যালু কত, মানুষের এইজ কত, দ্বিতীয় ইন্ডেক্সের মানুষের এইজ কত, এইভাবে হচ্ছে আমাদের ডিফাইন করা হয়। কিভাবে ডিফাইন করা হয়, যেমন এইজেস অফ 0 পজিশনে হচ্ছে আমাদের প্রথম মানুষটা আছে, তার এইজ হচ্ছে 10 বছর। এইজেস অফ 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে, 20 নাম্বার হচ্ছে তার বয়স কত, 20। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে অ্যারেগুলোকে আমরা ডিফাইন করি। তার মানে একটা যে এইজের হোমোজিনিয়াস ডাটা টাইপের যে একটা কালেকশন, সেই কালেকশনটাকে আমরা যদি কোথাও স্টোর করি, সেই স্টোরের বিষয়টা হচ্ছে এরকম। আমরা এই অ্যারেটাকে হচ্ছে আমরা অন্য ওয়েতেও আমরা লিখতে পারি, এইভাবে যদি না লিখতে চাই আমরা অন্যভাবেও লিখতে পারি, যেমন নিউ ইন্টিজার আমরা এইভাবেও লিখতে পারি, যেমন 10, 30, 40 এরকম। ঠিক আছে, এরকম একটা হচ্ছে আপনার ইয়ে আছে যে বলছে এই একটা ইন্টিজার একটা অ্যারে দেওয়া আছে হোমোজিনিয়াস ডাটা, তার মানে হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা। এমন হইতে পারে না যে এরকম একটা অ্যারে দেওয়া আছে, এই অ্যারেতে হচ্ছে 10 আছে, 10.5 আছে, তার মানে কি একটা ডাটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডাটা, আরেকটা হচ্ছে আমাদের ফ্লোট টাইপের ডাটা। এটা হবে না, অ্যারেটা হচ্ছে হোমোজিনিয়াস, তার মানে একই টাইপের ডাটা রাখতে হবে। তার মানে আমরা দিলাম হচ্ছে এইটা। তার মানে এখন আমাদের বললো যে আমাদের একটা হচ্ছে অ্যারে আছে, এই অ্যারের ভিতরে আমাদের কিছু মানুষ আছে, সেই মানুষের এইজ গুলো দেওয়া আছে, আমার কাজ হইতেছে যে এইজ গুলো দেওয়া আছে সেই এইজ গুলো সামেশন তুমি বের করে দেখাও। ঠিক আছে, তো এইজ গুলো সামেশন আমরা কিভাবে বের করতে পারি, আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার সাম দিস ইকুয়াল টু 0। আমরা একটা লুপ লিখতে পারি, ফর লুপ। ঠিক আছে, আসলে মানে আমি আসলে এই যে লুপ টুপ এসব আসলে দেখাইতেছি না, কারণ আমি মানে ধরে নিতেছি যে আপনারা এইসব সম্পর্কে জানেন। যদি না জানেন লুপ কিভাবে কাজ করে সেটা আমরা জিজ্ঞেস করতে পারেন। ইন্টিজার I দিস ইকুয়াল টু 0, I লেস দেন ages ডট লেন্থ I প্লাস প্লাস sum equal to sum plus ages of I, system dot out dot println sum of ages প্লাস হচ্ছে sum। আমরা দেখি আমাদের কোনো এক্সেপশন আছে নাকি, বা আমরা কোনো ভুল করছি নাকি, আমরা একটু দেখি।
যেটাকে আমরা ক্লিয়ার করে দিই এলএস টেস্টারে জাভা সি টেস্টার ডট জাভা। আমরা একটা এরর মানে হচ্ছে আমরা এক্সেপশন খাইছি 11 নাম্বার লাইনে রিচিং পয়েন্ট অফ 5 12%। আমরা একটু কোডটা দেখি আমরা কি ভুলটা করলাম। end of parsing integer I is equal to 0 I less than plus plus sum is equal to ages of 11 নাম্বার লাইনে ভুল আছে। ও আচ্ছা আমাদের একটা হচ্ছে দেওয়া হয়নি একটা একটা মানে আমাদের একটা ভুল গেছে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যারের স্কোপ, এটা হচ্ছে মেইন মেথডের স্কোপ, এটা হচ্ছে ফরের স্কোপ। একটা আমাদের সেকেন্ড মানে সেকেন্ড ব্রেকেট হচ্ছে বাদ পড়ছিল, এটা আমরা দিলাম। দেখছেন এরর কি দিছে আমাদের? এরর দিছে ইন রিচড ইন্ড অফ হোয়াইল পার্সিং। তার মানে হচ্ছে সে হচ্ছে একটা খুঁজে পাইতেছে না। এই যে দেখছেন এখানে বলে দিতে সে একটা হচ্ছে কত নাম্বার লাইনে তাও খাইছে সেটা বলেও দিছে, কিন্তু 11 নাম্বার লাইনে সে জাভা 11 নাম্বার লাইনে সে খাইছে। 11 নাম্বার লাইন আগে হচ্ছে এটা ছিল, এখানে যে দেখাইতেছে একটা হচ্ছে সেকেন্ড লাইন সেকেন্ড যে ব্রেকেট সেটা মিস হইতেছে। দেখি আমার প্রোগ্রামটা আবার রান করে দেখি যে এখন রান হয় নাকি। হ্যাঁ সুন্দর রান হয়ে গেছে। এখন দেখি আমরা হচ্ছে যে যে বাইট কোডটা জেনারেট হলো সেটা আমরা হচ্ছে রান করে দেখি। সাম অফ এজেস ইজ ইকুয়াল টু 100। 10 20 30 40 টোটাল সাম হচ্ছে আমাদের 100। তার মানে কি দেখেন, এটা হচ্ছে আমাদের একটা অ্যারে আমরা ইনিশিয়ালাইজ করছি, আমরা একটা ইন্টিজার টাইপ ডাটা ইনিশিয়ালাইজ করছি এখানে। তারপরে আমরা একটা লুপ ক্রিয়েট করছি ফর ইন্টিজার I is equal to 0 I less than ages dot length। তার মানে এই ages dot length দ্বারা বোঝায় এই যে আমরা অ্যারে ইনিশিয়ালাইজ করছি এই অ্যারেতে কতগুলা ভ্যালু আছে, তার লেন্থটা কত, তার লেন্থ কত 1 2 3 4, তার লেন্থ হচ্ছে 4। আর I প্লাস প্লাস দ্বারা বোঝায় হচ্ছে I এর ভ্যালু আমরা এক এক করে বাড়াইছি। তার মানে এখন এখানে ঢুকলো সাম দিস ইকুয়াল টু সাম প্লাস সামের ভ্যালু প্রথমে কত ছিল 0 0 প্লাস এজেস অফ I। এখন শূন্যের ভ্যালু কত, এজেস অফ শূন্যের ভ্যালু কত আমরা বলছি অ্যারেটা হচ্ছে কি আমাদের ইনডেক্স বেস। তার মানে এটা হচ্ছে 0তম ইনডেক্স, এটা হচ্ছে 1তম ইনডেক্স, এটা হচ্ছে 2তম ইনডেক্স, এটা হচ্ছে 3তম ইনডেক্স। তার মানে 0তম ইনডেক্সের সাথে আমরা তার মানে 0 প্লাস 10 এখানে 10 যোগ করে সামে রাখলাম। পরের বার যখন আসলো এখন সামের ভ্যালু কত 10, 10 এর সাথে এই 20 যোগ হয়ে 30, এইভাবে হচ্ছে যোগ করে করে টোটাল সামটা হচ্ছে এখানে প্রিন্ট করছে। কারো কোনো সমস্যা আছে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা হাত তুলতে পারেন। আচ্ছা ধরে নিলাম কারো কোনো কোশ্চেন নাই। অ্যাডমিন যদি আপনি যদি একটু কাইন্ডলি হচ্ছে আপনার একটা মিউট করেন তাহলে হচ্ছে একটু বেটার হয়, কারণ নয়েজ হচ্ছে। 360 পাঠশালা কাইন্ডলি যদি একটু মিউট করতেন। আচ্ছা লুপ কি কাজ, লুপ কি একটু বুঝিয়ে বলেন। লুপ হচ্ছে আমাদের ধরেন লুপটা হচ্ছে এমন একটা বিষয়, ধরেন হচ্ছে আপনার কাছে হচ্ছে একটা বক্স আছে, ঠিক আছে, এবং সেই বক্সের ভিতরে আপনার কিছু বল আছে এবং প্রত্যেকটা বল হচ্ছে নাম্বার করা। এখন আপনাকে বলা হইলো যে বলটা আপনি ওপেন করবেন, এই বক্সটা আপনি ওপেন করবেন এবং প্রত্যেকবার একটা একটা করে ভ্যালু নিয়ে যে ওই বলের ভিতরে যে নাম্বার লেখা থাকবে সেই নাম্বারটা যোগ করবেন। ধরুন প্রথম বলে লেখা আছে 1, দ্বিতীয় বলে লেখা আছে 2, তৃতীয় বলে লেখা আছে 5, এরকম করে প্রত্যেকটা বলে কিছু কিছু নাম্বার লেখা আছে। তো আপনি কি করলেন, বক্সটা ওপেন করলেন, একটা বল নিলেন, দেখলেন কত সেটা আপনি রাখলেন, আবার গেলেন, আবার গিয়ে হচ্ছে আরেকটা বল নিলেন, নিয়ে হচ্ছে দেখলেন নাম্বার কত,
রেখে দিলেন। এই যে বিষয়গুলা, তার মানে কি এই কাজটা আপনি কি একবার একটার পর একটা করতেছেন না, এটা কি বলা হয় হচ্ছে লুপ। আপনি তাহলে কতক্ষণ পর্যন্ত এই কাজটা করবেন? যতক্ষণ পর্যন্ত বক্সটা খালি না হইতেছে। সেই জিনিসটাই হচ্ছে এখানে হয়েছে। আপনি যদি অ্যারেটাকে যদি একটা বক্সের কথা চিন্তা করেন, এমন একটা বক্স যে বক্সের ভিতরে আমাদের কি আছে, 4টা ভ্যালু আছে। 4টা ভ্যালুর মধ্যে 4টা নাম্বার আছে, 10, 20, 30, 40, এরকম 4টা নাম্বার আছে, ঠিক আছে। এবং এই নাম্বারগুলো আপনারা যদি কি বলছে কি, এই নাম্বারগুলো নিয়ে আপনারা সাম করেন। তার মানে এই বক্সটার আমরা কি করছি, ইটারেট করছি। এই বক্সটাকে আমরা কি করছি, যে এই বক্সের প্রথম ভ্যালুটা আমরা ইনিশিয়ালাইজ করছি। এই বক্সের মধ্যে আমরা যে ভ্যালুগুলো নিব, তাহলে বক্সটা প্রথমে খুলবো, বক্সের প্রথম ভ্যালুটা নিব। আমরা কি করলাম, বক্সের প্রথম ভ্যালু কোনটা, এইটা। এখন এই ভ্যালু আমরা কিভাবে নিতে পারি, এটার ইনডেক্স দিয়ে। আমি বলছি যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা ইন্ডেক্সের মধ্যে থাকে। যেমন এই 10টা আছে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে, 20টা আছে হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে, 30টা আছে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে, এবং 40টা আছে 3 নাম্বার ইন্ডেক্সে। এই জন্য আমরা ধরে নিলাম যে i is equal to 0, ধরে নিছি এটা আমরা। এবং আইটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে, যতক্ষণ পর্যন্ত এই বক্স এইজের যে ভ্যালুগুলো আছে যে পর্যন্ত লাস্ট ভ্যালুতে না পৌঁছায়। এইজেস ডট লেন্থ, এর লেন্থ কত আমাদের 4, এইজের ভ্যালু 4-এর থেকে যদি ছোট হয়, ঠিক আছে, 4-এর থেকে কি হবে, ছোট হবে। এবং আমরা এই আয়ের ভ্যালু আমরা এক এক করে বাড়াইছি। এখন আমরা কি করছি, সাম দিস ইকুয়াল টু সাম প্লাস এইজেস অফ আই। তাহলে এইজেস অফ আই এর বলতে কি, এইজেস অফ আয়ের ভ্যালু কত, প্রথমে আসলো কত, 0, 0 মানে 10, 1 আসলো, 1 মানে 20, 2 মানে হচ্ছে 30, 3 মানে হচ্ছে 40। এরকম করে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমরা ইটারেট করছি। তার মানে একটার পর একটা হচ্ছে আমরা ভ্যালুগুলো নিছি। এই একটার পর একটা ভ্যালু নেওয়ার পরে বা র্যান্ডমলি একটা করে ভ্যালু নেওয়াটাকে বলা হয় হচ্ছে আমাদের ইটারেশন, বা বলা হয় হচ্ছে লুপ। ধরেন হচ্ছে একটা করে নেওয়াটাকে বলা হয়, একটা করে আমরা নিলাম এবং হচ্ছে কোনো একটা কাজ করে রাখলাম, সেটাকেই বলা হয় হচ্ছে লুপ। এরকম অনেক টাইপের লুপ আছে, হোয়াইল লুপ আছে, ফর লুপ আছে, ডো হোয়াইল লুপ আছে, অনেক টাইপের লুপ আছে। যখন হচ্ছে আমরা মেইন ক্লাসটা যখন করব, তখন হচ্ছে আমরা এইসব বিষয় নিয়ে একদম ইন ডিটেইলস আলোচনা করব। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ধরে নিলাম কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আজকে কি আমাদের তো মনে হয় সময় প্রায় শেষের দিকে চলে আসছে, 12:30 বেজে গেছে। আজকে হচ্ছে আমরা একটু দেরি তো শুরু করছি, অ্যাজ ওয়েল এস হচ্ছে ফান্ডামেন্টাল পার্ট কমপ্লিট করতে অনেক টাইম চলে গেল। গোলাম ভাই বা রাশেদ ভাই, কেউ কি আছেন এখানে? হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, জি, শুনতে পাচ্ছি। আমাদের তো সময় পাস হয়ে গেছে অলরেডি। তো আমরা কি বাদ বাকি পোর্শনগুলোকে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব নাকি এই ক্লাসে কন্টিনিউ করব? আমার আরো কিন্তু মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে। ভাই আপনি আচ্ছা, যদি, হ্যাঁ ভাইয়া বলেন। ওকে, সরি ডিস্টার্ব করার জন্য বললাম বলা। আচ্ছা, অডিয়েন্সটা যদি চায় তাহলে কন্টিনিউ করতে পারেন প্রণয় ভাই, আচ্ছা ঠিক আছে। যদি এখন অডিয়েন্স অডিয়েন্স, চায়। হ্যাঁ অডিয়েন্সটা কি এটুক পর্যন্ত যদি থাকবেন নাকি হচ্ছে আপনারা হচ্ছে আগাবেন? এটা একটু কাইন্ডলি যদি একটু ইনফর্ম করেন, একটু হাত তুলেন, ইয়েস অর নো যদি লেখেন তাহলে হচ্ছে একটু বেটার হয়। আপনি চ্যাটে লিখতে পারেন যে এই পর্যন্ত ক্লাস করবেন নাকি হচ্ছে আপনারা ক্লাস আরো কন্টিনিউ করবেন। ইয়েস অর নো একটু লিখতে পারেন। কন্টিনিউ, দুইজন, একজন ইয়েস। আচ্ছা প্রণয় ভাই, জি ভাই। প্রণয় ভাই, যেহেতু রাত জি অনেক ভাই। হয়ে গেছে, আমাদের কমিটমেন্টটা ছিল 1.5 ঘন্টার। সো আমার মনে হয় যে অনেকেরও তো পার্সোনাল অনেক অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ। সো হ্যাঁ আপনার হয়তো অনেক পার্সোনাল অ্যাক্টিভিটিস আছে ডেফিনেটলি। সো আমার মনে হয় যেটা, আমার সাজেশন যেটা হয়তো বা যদি হয় তাহলে ভাবে দেখেন যে যদি এরকম হয় যে আপনার ধরেন আজকে যে পর্যন্ত আমরা আছি এখন, জাস্ট হুম যতটুকু যে পোর্শনটুকু পর্যন্ত আছে সেই পোর্শনটুকু টানি, হ্যাঁ।
সেই পোর্শনটুকু আমরা ক্লোজিং দিনে অথবা নেক্সট দিন আমরা অথবা একটু যদি আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে আমরা যদি আসি, অথবা যতটুকু বাকি আছে ততটুকু আমরা স্টার্টিং করলাম, শেষ করে দেন হচ্ছে বাকিটুকু ধরলাম, অথবা নেক্সট দিন যদি একটু বেশি সময় লাগে দেন অথবা আমরা 15-20 মিনিট সময় একটু বেশি নিলাম আর কি। আমার মনে হয় এটা কেমন হয়? হ্যাঁ, এটা করলে বেটার হয়, কারণ আমার এখানেও মোটামুটি 12:30 বেজে গেছে। সো থাকতে হবে মনে হয় আজকে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে থাক। আজকে যতটুকু আছে আপনারা আমি এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা অলরেডি মনে হয় ক্লাস যে ইটা আছে আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে মনে হয় আপনারা পেয়ে যাবেন। তো আপনারা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটু দেখেন যে কিভাবে হচ্ছে আসলে আমাদের জাভার বেসিকটা। আপনারা আসলে কি জানেন, আমি বলি আসলে 3 দিনে কিন্তু আসলে আমরা জাভা শিখে ফেলবো এটা আসলে এক্সপেক্ট করা হচ্ছে মানে একটু টাফ। আপনাদের নিজেদের হচ্ছে স্টাডি করতে হবে, আপনাদের নিজের একটু 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 প্রিপারেশন নিতে হবে। লাইক হচ্ছে অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি আপনাদের সর্বোচ্চ টাইপের হেল্প করবো আপনাদের আমি, কিন্তু তার সাথে সাথে আপনাদের নিজেদেরও কিন্তু নিজেদের হেল্প করতে হবে। একজন আরেকজনকে হচ্ছে কেউ যদি না বুঝেন একজন আরেকজনকে সাথে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? আসলে ইন্টারনাল কমিউনিকেশন এবং ইন্টারনাল একজন আরেকজনকে যদি কেউ আমরা বুঝাই, আমাদের কিন্তু নলেজ শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু জাভাটা হচ্ছে আরো স্ট্রং হবে। অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো জাভাটা কিন্তু এতটুকু ইজি না, কিন্তু আপনি যদি পাইথনের সাথে জাভাটা কম্পেয়ার করেন, জাভাটা কিন্তু তুলনামূলক একটু টাফ। দ্যাটস ওয়াই হচ্ছে জাভার হচ্ছে ডেভেলপার এত কম। দ্যাটস ওয়াই হচ্ছে মোস্ট অফ দ্য এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন জাভা ইউজ করে, এই জন্য জাভার স্যালারি হচ্ছে সবচেয়ে বেশি হাই। সো আপনারা যদি হচ্ছে নিজেরা যদি নিজেদের হচ্ছে একটু একটু করে প্রিপেয়ার করেন, যেমন আজকে আমি যে টপিকসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেই টপিকসগুলো যদি আপনারা নিজেরা যদি দেখেন, একটু গুগল করেন, একটু নিজেদের যদি একটু প্রিপেয়ার করেন, যে কোডগুলো আমি হচ্ছে লিখলাম সেই কোডগুলো আপনারা বাসায় যদি একটু প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনাদের নেক্সট ক্লাসগুলো আরো কুইকলি হচ্ছে আপনাদের লার্ন করা ইজি হবে। যেমন নেক্সট ক্লাসটা আমরা কিন্তু জাভা ওপি নিয়ে আলোচনা করব এবং হচ্ছে স্প্রিং ফান্ডামেন্টাল নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সো এই বিষয়গুলো যদি আপনারা যদি আগে থেকে একটু হচ্ছে আপনারা যদি একটু মানে যে আমি যতটুকু পড়াইলাম আজকে যে বিষয়গুলো যদি জাস্ট একটু আপনারা যদি নিজেরা একটু দেখে রাখেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আমার কন্টিনিউ করতে বেশি ইজি হয়ে যাবে। এবং আপনাদের যদি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আপনারা ডিরেক্টলি হচ্ছে আমার সাথে আপনারা কমিউনিকেট করতে পারেন ভায়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সবসময় আপনাদের অ্যান্সার দিতে আমি প্রস্তুত। আই থিঙ্ক আজকের ক্লাস এই পর্যন্তই হচ্ছে থাক। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে জাভার ওপি দেখবো এবং জাভার কালেকশন থেকে আমরা হচ্ছে জাভার অ্যারে লিস্ট এবং হচ্ছে জাভার ম্যাপ নিয়ে আলোচনা করব এবং স্প্রিং বুট যতটুকু আমাদের কমপ্লিট করা যায় আমরা ততটুকু স্প্রিং বুট কমপ্লিট করব। রাশেদ ভাই।